আগত উৎসবের দিনগুলোতে, বিশেষ করে দুর্গাপূজা, লক্ষ্মী পূজায় আমরা ঠাকুরকে বিভিন্ন রকমের নাড়ু বানিয়ে ভোগে নিবেদন করি। সেই রকমই আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো তিলের নাড়ু। এই নাড়ু লক্ষ্মী পুজোয় তো আমরা মাকে, মানে লক্ষ্মী মাকে তো তৈরি করে নিবেদন করে থাকি। এটা আমরা একদম ছোটোবেলা থেকে ঠাকুমা মাদের দেখে এসেছি। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই তিলের নাড়ু তৈরি করব বলে এখানে আমি 200 গ্রাম তিল নিয়েছি। তিলে একটু আধটু ময়লা থাকে, আমরা সকলেই জানি, তাই সেগুলোকে কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে। ছোট ছোট কালো কালো কাকড় বা কণা যাই বলে থাকি সেগুলো থাকে, যেটা নাড়ু খাওয়ার সময় দাঁতে পড়লে নাড়ুর স্বাদটাই চলে যাবে এবং বেস্বাদ হয়ে যাবে। আবার ধুলোও অনেক থাকে, তাই সেই ধুলো কাকড় সব যদি ভালো করে বেছে নেওয়া যায় তাহলে খুবই ভালো। গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে সেঁকে নেওয়ার জন্য তিলগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নিয়ে হালকা বাদামি বাদামি করে একটু সেঁকে নিতে হবে। আজকে এখানে তিলের নাড়ু বানাচ্ছি, কিন্তু এই তিল 12 মাসই কিন্তু কোনো না কোনোভাবে আমরা রান্না করে খেয়ে থাকি, কারণ তিলের খাদ্যগুণ অনেকটাই বেশি। কন্টিনিউ কিন্তু এর হাতা বা খুন্তির সাহায্যে তিলগুলোকে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একদমই কম করে দিলেই ভালো, না হলেই তলায় লেগে গিয়ে তিলগুলো পোড়া পোড়া হয়ে যাবে এবং পোড়া পোড়া খেতে তো ভালো লাগবেই না। তাই এরকম হালকা খুন্তি দিয়ে নেড়েচেড়ে যেতেই হবে। হালকা লাল ভাজা হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে সেঁকে নেওয়া তিল একটা থালায় ঢেলে রাখছি। ভাজাটা একটু হালকা ঠান্ডা হয়ে যাক, ততক্ষণে আবারও গ্যাসে কড়াই বসিয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি গুড়। আখের গুড় ব্যবহার করছি। গুড়ের পরিবর্তে চিনির ব্যবহার করেও কিন্তু অনেকে তিলের নাড়ু করে থাকে। জল কিন্তু একদমই অল্প ব্যবহার করতে হবে, শুধুমাত্র গুড়টা যাতে প্রথমেই তলায় লেগে না যায়। জাল দেওয়ার সময় এই জলে প্রথম দিকে একটু গুলে নিয়ে করলে পরে সহজেই গুড়টা গলে যাবে। এখানে আমি 250 গ্রামের মতো গুড় ব্যবহার করেছি। 200 গ্রাম তিল নিয়েছি, তার জন্য 250 গ্রাম গুড়। যদি চান তো আর একটু ধরুন 25 গ্রামের মতন বেশি গুড় নেওয়াও যেতে পারে। গুড় ভালো জাল হচ্ছে, প্রথমে গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়ে জাল করে নেব। গুড়ের ঝাঁক দেখতে পাচ্ছেন, যত ভালো গুড় পাক হবে তত এই ঝাঁক মিলিয়ে যাবে। ছোটোবেলায় দেখতাম বাবা মা কাকারা গুড় তিল খই চিড়ে সব এক জায়গায় এনে রেখে দিত, আর মা ঠাকুমারা কোন মোয়া কোন নাড়ুতে কতটা কী লাগবে তার একটা আন্দাজ করে তৈরি করতেন। গুড় জাল হয়েছে কি না তা বোঝার জন্য এরকম একটা বাটিতে জল নিয়ে অল্প 1 থেকে 2 ফোঁটা জাল হওয়া গুড় দিয়ে দেবেন। তারপরে আঙুল দিয়ে দেখে নেবেন যে গুড় কতটা জমাট বেঁধেছে। দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে গুড় জাল এখনও পাতলা পাতলা আছে, গাঢ় হয়নি, চিটচিটেও হয়নি। আরও কিছুক্ষণ ভালো করে গুড়টাকে জাল করতে হবে। মিনিট খানেক হয়ে গেছে। এবার আরও একবার বাটিতে জাল দেওয়া গুড় দিয়ে দেখছি যে জালটা ভালোভাবে হয়েছে কি না। দেখুন গুড় কিন্তু এখন অনেকটাই চিট গুড়ের মতন শক্ত হয়ে গেছে, তার মানে গুড়ের জালটা মোটামুটি হয়েই এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। হালকা সেঁকে নেওয়া তিল এবারে জাল হওয়া গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম একদম লো করে নিয়েই এই তিলটা গুড়ের মধ্যে দেওয়ার এবং তারপরে নেড়েচেড়ে নেওয়ার। এক হাতে কড়াই ধরে আর এক হাত দিয়ে খুব ভালোভাবে খুন্তি কিংবা হাতার সাহায্যে তিল আর গুড়
মিশিয়ে নেব। যেহেতু গুড় চিটচিটে তাই হাতায় লেগে যাবে, সেই জন্যই ফ্লেমটা বন্ধ করে এই গুড় তিলের সঙ্গে নাড়াচাড়া করা উচিত। সময় নিয়ে ভালো করে একদম সমানভাবে পুরো গুড়ের মধ্যে তিলগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো মেশানো হয়ে গেছে তিল গুড়ের মধ্যে। একটা থালায় একটু ঘি মাখিয়ে নিচ্ছি। থালায় যে থালাটায় ঘি মাখিয়েছি সেই থালাটাতেই ঢেলে দিচ্ছি পাক হওয়া তিল এবং গুড়ের মিশ্রণ। এই মিশ্রণ দিয়ে এবার নাড়ু তৈরি করব। একটু সময় ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করি। হাতে অল্প ঘি কিংবা সর্ষের তেল মেখে গরম হালকা থাকতে থাকতেই হাতের তালুতে অল্প অল্প করে তিল এবং নাড়ুর মিশ্রণ নিয়ে নাড়ু তৈরি করে নেব। নাড়ুটা কিন্তু হালকা গরম অবস্থায় তৈরি করে নিলেই ভালো। যদিও একটু হাতে গরম লাগবে, তবুও এরকম হালকা গরম অবস্থায় চাপ দিয়ে দিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে নাড়ু তৈরি করব। বেশ কয়েকটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি। যাই হোক বন্ধুরা, আমার এই তিলের নাড়ু তৈরির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।